নতুন একটা পেজ ক্রিয়েট করার পর যা যা প্রয়োজন লাগে, কি কি দরকার হয় সম্পূর্ণটা আমি আজকে বলবো। তাই সবাইকে বলবো, যদি আপনি নতুন হয়ে থাকেন ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার জন্য অনেকটা উপকার হবে এবং অনেকটা হেল্পফুল হবে। কারণ নতুন অবস্থায় যখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, তার প্রথম নাম্বার হলো তার পেজের নামটা। আপনি এমন একটা নাম ব্যবহার করবেন যেটা ইউনিক নাম, যে এই নামটা অন্য কেউ আর এর আগে ব্যবহার করে নাই ফেসবুকে। মানে এমন একটা নাম ব্যবহার করবেন, যদিও আপনার নামের সাথে সেই নামটা মিলে যায় তাহলে শেষে 1-2টা সংখ্যা দিয়ে দিবেন। আর সংখ্যা দিয়ে যে পেজগুলা খোলা হয় ওই পেজগুলা কিন্তু একটু গ্রহ করে বেশি, র্যাঙ্কিং করে বেশি। তো এটা গেল। দ্বিতীয় হয়েছে যে আপনার পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো। মানে প্রোফাইল ফটো এবং কভার ফটো আপনাকে এমন ফটো ব্যবহার করতে হবে যে প্রোফাইল ফটো এবং কভার ফটো মানে এর আগে অন্য কোথাও আপনি ব্যবহার করেন নাই, ফেসবুকে আপলোড করেন নাই বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি ব্যবহার করেন নাই। মানে এমন ইউনিক কভার ফটো এবং প্রোফাইল ফটো আপনাকে দিতে হবে, এবং এই ফটোগুলো আপনি অন্য কোথাও আর ব্যবহার করতে পারবেন না। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে প্রোফাইল ফটো এবং কভার ফটো যে দিবেন, এটা আপনার নিজস্ব ফটোগুলি ব্যবহার করবেন, অন্য কারো ফটো আপনি এখানে ব্যবহার করবেন না। এবং কি যদি আপনার বাড়িতে আপনার বাচ্চা থাকে যাদের বয়স 18 বছরের নিচে তাদেরও ছবি আপনি প্রোফাইল বা কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। এবং তৃতীয় নাম্বার হলো যে আপনার ক্যাটাগরিটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে, যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন, এখানে কোন ক্যাটাগরি ভিডিও আপনি এখানে আপলোড করবেন সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে, ভিডিও ছাড়তে হবে। চতুর্থ হলো যে সবসময় আপনাকে আপনার নিজের ভয়েসে ভিডিও করবেন, আপনার ফেসে ভিডিও করবেন, অন্য কারো ভয়েসে বা ফেসে ভিডিও করবেন না, অন্য কোনো কপি কন্টেন্ট ব্যবহার করবেন না। এবং 5 নম্বর শর্ত হলো যে আপনি এখানে প্রথম 2 মাস আপনি একটু বেশি পরিমাণে সময় দিবেন। আপনি নিজে ভিডিও আপলোড করবেন এবং অন্যের ভিডিও দেখবেন। নিজে দৈনিক যদি আপনি 3টা করে করেন, 3টা করতে পারেন, 4টা করতে পারেন বা 2টা করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার মতের উপর, রুচির উপর নির্ভরশীল। কিন্তু আপনি টাইম মেনটেন করে ভিডিওগুলি আপলোড করতে হবে এবং অন্যের ভিডিওগুলি আপনাকে বেশি বেশি দেখতে হবে। যখন অন্যের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তখন আপনার ভিডিওতে ঠিক ভিউ আসবে বা আপনার ফলোয়ারও বাড়বে। যদি আপনি এইভাবে কাজ করতে পারেন 2 থেকে 3 মাস, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না, ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই। এই জন্যই আমি বলবো, যারা নতুন পেজ করতেছেন এই 5টা জিনিস যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। আশা করছি বিষয়গুলি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি শেয়ার করবেন এবং লাইক করে দেবেন।